আজকে এই বাংলার মুসলমান দেখেছে, আজকে এই বাংলার লক্ষ কোটি মুসলমান দেখেছে এই উগ্রবাদী ইসকন কত নাম্বারের জঙ্গি, কত বড় মারাত্মক জঙ্গি তারা এই বাংলার মানুষ আজকে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই বলেন, ইসকনের যে চিন্ময় কৃষ্ণকে আদালতে নেওয়া হলো, আজকে তারা আদালত প্রাঙ্গণে যাইয়া প্রশাসনের কাছ থেকে টেনে হেসড়ে একজন অ্যাডভোকেটকে তারা নিয়ে আইসা নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে। কত বড় স্পর্ধা তাদের! আমাদের উলামায়ে কেরামরা, আমাদের আকাবিররা জেল হাজতে গেছে কি গেছে না? আরো জোরে বলেন, গেছেন কি গেছেন না? ইসকনের চাইতে কি আমাদের লোক কম ছিল? কথা বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে তোমরা জেলে নিয়েছো, আমাদের আল্লামা বাবনগরীকে তোমরা জেলে নিয়েছো, আল্লামা বাবনগরীকে জেলে নিয়েছো, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুমকে জেলে নিয়েছে। আমরা তো ইচ্ছা করলে এই দেশের তৌহিদি জনতা জেলের তালা ভেঙে চোরমার করে এদেরকে চিনিয়ে নিয়ে আসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন কি কোনো মুসলমান জেলে যাইয়া, আদালতে যাইয়া, কোর্টে যাইয়া হামলা করছে? এরকম কোনো দৃষ্টান্ত আছে? কিন্তু এই উগ্রপন্থী ইসকন এত বড় স্পর্ধা দেখিয়েছে, তারা আদালতে যাইয়া একজন অ্যাডভোকেটকে ধইরা আইনা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সুতরাং বোঝা গেল এরা এক নাম্বারের জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই ইসকন এরা জঙ্গি, এরা জঙ্গি, লাল কুত্তার দালাল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরা যে লাল কুত্তার দালাল, বুঝতে আর কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন, অসুবিধা আছে? এরা মনে করছে মুসলমানরা তো আমরা মন্দির ভাড়া দেয়, মুসলমানরা তো আমাদের মন্দির ভাড়া দেয়, মুসলমানরা তো আমাদেরকে নিরাপত্তা দিতেছে, এখন আমরা যা পারি মুসলমানের মাথার উপরে ওইটা নাড়াচাড়া দেই। এটাই তো এরা মনে করছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা সাবধান করে দিতেছি, আমরা জানিয়ে দিতে চাই ইসকনকে যে এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচার, আর কোনো অঘ্র মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান, বিশ্বের মুসলমান, উলামাদের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসলে বোঝার চেষ্টা করুন। বলেন, এই দেশে যেই ছাত্র জনতা, উলামায়ে কেরাম, সর্বদলের মানুষ একত্রিত হয়ে যেই বিজয় চিনিয়ে এনেছে, এই বিজয় কি কোনো ষড়যন্ত্র কইরা ছিনিয়ে নেওয়ার আর কোনো সুযোগ আছে? কথা কোন সুযোগ আছে? যদি এরকম কোনো সুযোগ কেউ করতে চায়, যদি দাদাবাবুদের ইঙ্গিতে, যদি ওই পারের ইঙ্গিতে আমার দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এই দেশের তৌহিদি জনতা তাদের কি ছেড়ে দিবে? আরো জুড়ে বলেন, ছেড়ে দিবে? সুতরাং আজকের মাহফিল থেকে আমরা এই দেশের প্রশাসন, এই দেশের উপদেষ্টাদেরকে জানিয়ে দিতে চাই, অতি বিলম্বে এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং জঙ্গি সংগঠন নামে তাদেরকে আখ্যা দিতে হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওরা মনে করছে, দাদাবাবুরা মনে করছে যে এখন তো বাংলাদেশে আমাদের পক্ষে কোনো লোক নাই, তো এই ইসকনদেরকে একটু লেলাইয়া দেই। এরা মাঝে মধ্যে একটু টাই করে, ডক্টর ইউনূসকে টাই করে। কথা বলেন ঠিক কিনা? এরা মাঝে মধ্যে এক একটা খেলা দিয়া টাই করে, কিন্তু দাদাবাবু জানে না উনি হলো একজন চা বিক্রেতা আর ডক্টর ইউনূস হলো একজন নোবেল বিজয়ী মানুষ। কথা কয় না গা? আরো জুড়ে বলেন। আমরা তো ডক্টর ইউনূস সাহেবের ইতিহাস জানি, আমরা তো ভারতের দাদাবাবুর ইতিহাসও জানি। কথা কন না কেন? আরো জুড়ে বলেন।
এজন্য মুহতারাম হাজিরিন, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, ও তৌহিদি মুসলিম জনতা, তোমাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ থেকে এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই। এই বাংলাদেশ থেকে এখনো নাস্তিক মুরতাদ কমে নাই। আপনারা দেখেছেন প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা বর্তমানেও আলেম উলামাদেরকে নিয়ে, মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই দেশ যেন স্বৈরাচার মুক্ত হয়, এই দেশ থেকে যেন নাস্তিক মুরতাদকে আমরা বিতাড়িত করতে পারি, এই চেষ্টা প্রচেষ্টা আমাদের সবাই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন না, আমি আপনাদের খেজমতে কানায়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আপনারা যদি অনুমতি দেন তাহলে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাআত করে ভালোবাসে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা আমার নবীকে অনুসরণ অনুকরণ এতাআত করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, তোমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আর হুজুর আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তো এই ভালোবাসাটা হতে হবে কিভাবে? যেইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীরে ভালোবাসছে, ঠিক ওইভাবে ভালোবাসাটা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছে দেখেন। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য সাহাবায়ে কেরাম কত চেষ্টা প্রচেষ্টা করেছেন। ছোট্ট একটি ঘটনা বলছি, শুনেন। পারস্যের সম্রাট আমার নবীজির কাছে একটা চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে গোপনে দখল করব না, তোমারে জানাইয়া শোনায়া আমার ক্ষমতা দিয়া সরাসরি আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব, এরকম একটা হুমকি দিয়া একটা চিঠি লিখছে পারস্যের সম্রাট আমার নবীজির কাছে। আমার নবীজি যখন চিঠিখানা পাইছেন, পাওয়ার সাথে সাথে আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকা বললেন, সাহাবীরা রে, শোনো, পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি আমার মক্কা নগরীতে আইসা সরাসরি আক্রমণ করতে চায়। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠাইয়া দিব, আর ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি একটু বলো। যেই মাত্র আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, এমনিতেই সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যাইয়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যাইয়া এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে রাজি। চিল্লাইয়া কন্যা আল্লাহু আকবার। আর হুজুর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি এই কথাটা শোনার পরে আনন্দিত হয়ে গেলেন। নবীজি এবার 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। বলেন কতজন সাহাবীর?